আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণার দিকে। সকালবেলা ওয়েদারটাই একবারে জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এখন বাজে 6টা 6 মিনিট। একটু পরিবেশটা দেখেন, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। সাগির ওর ব্যাগের পেছনে রকেট লাগিয়ে রাখছে যাতে খুব দ্রুত যাইতে পারে। আসলে আমরা অনেকক্ষণ যাবত হাঁটছি। আমরা ঈদের ঠিক পরপরই আসছি। এই সময় এসে দেখি এখানে একটা ভাঙ্গা রোড ছিল, সেই রোডটাকে সংস্কার করা হচ্ছে, তাই গাড়ি এই ভেতর পর্যন্ত আসে নাই। আমাদের অনেকটা পথ হেঁটেই আসতে হয়েছে। আমরা এসে পড়েছি। এখন এখান থেকে আমরা কি বলে পাহাড়ে ওঠার জন্য বাস নিব। আসলে বাস কাউকে দেওয়ার জন্য না, বাসে ভর করে উপরে উঠবো। আসলে আমরা এবারের ট্যুরে সংখ্যা অনেক কম আসছে যদিও, তবে আমরা ওইটা কভার আপ করে নিচ্ছি। আসলে আমরা আসার কথা ছিল ট্রেনে, কিন্তু ট্রেনে যদিও আমরা টিকিট কাটার পরও আমরা ট্রেন আসতে পারিনি, কারণ কালকে এত পরিমাণ লোক ছিল যে ট্রেনে ওঠাটাই মুশকিল হয়ে যাইতেছিল। শেষমেশ আমরা রাতের প্রায় 2টা 25 মিনিট এমন সময়ে বাসের ব্যবস্থা করি। বাসের মাধ্যমে আমরা এখানে চলে আসি। যাক, অবশেষে এখান থেকে আমাদের ট্রায়ালটা শুরু হবে আজকের। এখান থেকে পাহাড়ে ওঠা শুরু হবে আমাদের। এখানে একটা দোলনা দেওয়া আছে বাচ্চাদের খাওয়ার জন্য, যদিও এখানে বুইড়া খালাম্মারাও দোলনা খাচ্ছে। আচ্ছা, আপনাদের সাথে পরিচয় করা দিই আজকে আমাদের এবার একটু টিম মেম্বারদের সাথে। সামনে যে আছে ওটা হলো সাগির। সাগির আসলে এটা হলো কামরুল প্রথম হাই জানাইছে। আর এটা হলো আমাদের সবার প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের হিরণ ভাই আজকে খুব স্মার্ট ভাবে এখানে আসছে, কিন্তু ভাই মুখে ওনার হাসিটা দেখলে তো আরো মনটা ভরে যায়। আর সাথে আমাদের একজন খুবই বাচ্চা একজন সদস্য, আমাদের চাচা। এটা হলো আঙ্গ রিফাত, ওরফে পুঞ্খা রিফাত। আল্লাহ, আপনাদেরকে পুরোটা তো ট্রায়াল দেখাতে গেলে ভিডিওটা খুবই বড় হয়ে যাবে, তাই আমরা কিছু কিছু সিন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গিরিপথের পানি চলছে। আসলে এবার রমজানে নাকি এখানে খুবই বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে এখানে এবার নাকি অন্য সব বারের তুলনায় এই সময়টায় অনেক বেশি ঝর্ণায় পানি আছে। এটা শোনার পর সকল ক্লান্তি আমাদের দূর হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন আছি একটা মসজিদের সামনে, এটার নাম হলো কাঁঠাল বাগান জামে মসজিদ। অল্প অল্প করে 30 সেকেন্ড 20 সেকেন্ড এরকম করলেও কাট মারতে
ও আচ্ছা, আজকে আমার এটাই প্রথম ভিডিও। এর আগে পরে দুষ্টামি করে অনেক কিছু করা হয়েছে, যদিও আমার কথাগুলো সব কিছু অগোছালো, তারপর চেষ্টা করছি শুরু করার জন্য। আমার কথাগুলো অগোছালো দেখে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের হিরণ ভাই, এই যে দুষ্টাপানি করতেছে, ওনার দুষ্টাপানির ভিতরে এক একটা অন্যরকম মজা।